শুরু করলেন। তিনি এতটাই কাঁদছিলেন যে তার নীল শরীর ক্রমশ লাল হতে শুরু করলো। মা যশোদা তো এটা দেখে খুব চিন্তায় পড়লেন। গোপীরা তখন পরামর্শ দিলেন যে মা যশোদা, আপনি তো ওই সাধুকে ডাকতে পারেন, ওই সাধুকে দিয়ে কৃষ্ণের নজর নামানো যেতে পারে। এই কথা শুনে মা যশোদা রাজি হলেন এবং সমস্ত গোপীরা সেই সাধুকে বাড়ির ভেতরে আনতে গেল। কিন্তু মহাদেব শর্ত দিলেন যে তিনি ভেতরে যাবেন না, কৃষ্ণকে বাইরে আনতে হবে। তখন গোপীরা তাকে বুঝিয়ে বললেন যে মা যশোদা আপনাকে কৃষ্ণকে কোলে নিতে দেবে, আপনি ভিতরে চলুন। এই কথা শুনে মহাদেবের হৃদয় গলে গেল। তিনি নন্দভবনের ভিতরে প্রবেশ করলেন আর এক আশ্চর্য ঘটনা দেখল গোকুলবাসী। তিনি যত ভবনের ভিতরে ঢুকতে লাগলেন, শ্রীকৃষ্ণের কান্না আস্তে আস্তে কমতে লাগলো। তারপর গৃহে প্রবেশ করা মাত্র ছোট্ট কৃষ্ণ একেবারে শান্ত হয়ে গেল। মা যশোদা ভাবলেন সাধু চলে যাচ্ছে দেখে হয়তো কৃষ্ণের কান্না থেমেছে। কিন্তু যেই মহাদেব পিছনে ফিরলেন, শ্রীকৃষ্ণ আবারও ভ্যাঁ করে কেঁদে উঠলেন। তখন মা যশোদা বুঝলেন যে এই সাধু সাধারণ কেউ নয়। মা যশোদা তখন সাধুকে ডেকে বললেন, বাবা তুমি আমার ছেলের নজর নামিয়ে দাও। তখন মহাদেব বললেন, নজর তো আমি নামাবো, কিন্তু মা তোমার ছেলের মুখ একবার ভালো করে দেখাও, ওকে আমার ভালো করে দেখতে হবে। যশোদা তখন শ্রীকৃষ্ণকে ভয়ে ভয়ে শুইয়ে দিলেন দোলনায়। মহাদেব তখন শ্রীকৃষ্ণের দিকে একটানা চেয়ে থাকলেন, একটানা দেখতে লাগলেন তার ইষ্টের দিকে। তিনি তার চোখের জল ধরে রাখতে পারলেন না, তার দুই চোখ বেয়ে অনবরত জল পড়তে লাগলো। মহাদেব মনে মনে বললেন, প্রভু তুমি ধন্য, তুমি এই ছোট্ট শিশুরূপে আমার সঙ্গে লীলা করছো। তারপর তিনি শ্রীকৃষ্ণের পায়ের কাছে গিয়ে দণ্ডবত প্রণাম করলেন। তখন যশোদা বললেন, আপনি যেভাবে আমার ছেলেকে প্রণাম করছেন মনে হচ্ছে ও কোনো ভগবান। তখন সাধু বললেন, মা তুমি তো জানো না তুমি কাকে কোলে নিয়ে আছো, ইনি তো অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক। তারপর তিনি শিঙা বাজালেন আর শিঙার শব্দ শুনে শ্রীকৃষ্ণ খিলখিলিয়ে হেসে উঠল। কৃষ্ণের হাসিতে যেন পুরো ব্রহ্মাণ্ড হেসে উঠল, সেই হাসিতে যেন সমস্ত সুখ ঝরে পড়ছে। যশোদা এবার মনে মনে শান্তি পেলেন আর শ্রীকৃষ্ণের গায়ের রং আবারও লাল থেকে নীল হলো। তারপর মহাদেব শ্রীকৃষ্ণকে কোলে তুলে নিলেন। এইভাবে ভক্ত আর ভগবানের মিলন হলো। আজকের গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।